দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজ 24.com এর ফেসবুক পেজে। দর্শক আবার যুক্ত করেছি ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই কমলাপুর রেল স্টেশনের যে এই মুহূর্তে সার্বিক চিত্র। পাশাপাশি দর্শক আপনাদের যদি একটু দেখাই যে এই মুহূর্তে যে নোটিশ বোর্ডে রয়েছে 3টি ট্রেন আমরা বিলম্ব দেখতে পাচ্ছি। যদি আপনাদের এলইডি স্ক্রিনের পরিপ্রেক্ষিতে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে 7টা 43 বাজে, প্রায় দীর্ঘ 1 ঘন্টার অধিক সময় আমরা শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি। এবং পরবর্তী যদি আপনাদের দেখায় চিত্রা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 7টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি অর্থাৎ 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা 35 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিও যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। অর্থাৎ এই 3টি ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে আমরা দেখতে পেরেছি। বাকিগুলো এখনও সময় রয়েছে, সেটি যথাসময়ে ছেড়ে যায় কিনা সেটিও একটি দেখার বিষয় থাকে। যেমনটি বলছিলাম, জাহানাবাদ এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শহরতলি প্ল্যাটফর্ম খুলনার উদ্দেশ্যে ঠিক 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি প্ল্যাটফর্ম নাম্বার এখনও উল্লেখ করা হয়নি, কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে যাওয়ার মতো প্রস্তুত হয়নি, যার ফলে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 9টায়। দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখনও উল্লেখ করা হয়নি। মহানগর এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 9টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখনও উল্লেখ করা হয়নি। দর্শক, 3টি ট্রেন এই মুহূর্তে সিরিয়াল বিপর্যয় বা বিলম্বে চলছে এবং পাশাপাশি কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি 8টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি 9টায় আবার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 4টা ট্রেনের আমরা সিরিয়াল বিপর্যয় বা বিলম্ব আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যে এই ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রী যারা রয়েছেন তারা প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে ঘুরপাক খাচ্ছেন। বিড়ম্বনা তাদের মধ্যে যে সিরিয়াল বিপর্যয়ের ফলে তাদের মধ্যে যে একটি দীর্ঘ সময় প্ল্যাটফর্মে বসে থাকার যে একটি বিড়ম্বনা এবং দুর্ভোগ, সেটি আমরা প্রতিনিয়তই আমরা দেখতে পারি। আমরা প্রায় সময় সকাল থেকেই দেখেছি যে বেশ কয়েকটি ট্রেন আমরা সিরিয়াল বিপর্যয় দেখতে পেরেছি। যেমনটি আপনাদের একটু বলে রাখতে চাই যে যমুনা এক্সপ্রেস যেটি 4:30টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি প্রায় 2 ঘন্টার অধিক সময় অতিবাহিত হওয়ার পর সেটি ছেড়ে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে নোটিশ বোর্ডে 3টি ট্রেন বিলম্বে চলছে এবং এই চিত্র প্রতিনিয়তই আমরা দেখতে পারি যে প্রতিটি ট্রেন যথাসময় মতো ছেড়ে দিতে সক্ষম হয় না, যার ফলে যাত্রী যারা রয়েছেন তাদের মধ্যে দুর্ভোগ এবং যে ভোগান্তি সেটি আমরা প্রতিনিয়তই দেখতে পারি। পাশাপাশি দর্শক আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে যখন কোনো ট্রেন বিলম্ব হয় বা শিডিউল বিপর্যয় হয়, ফলে সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রীগণ বিভিন্ন জায়গায় ঘুরপাক খায়, স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের বসার স্থানে বসে থাকে। একটি দেখা যায় যে বাড়তি যে চাপ সেটি দেখা যায়। এবং পাশাপাশি যদি আপনাদের একটু বলি যে বিশৃঙ্খলা সেটি তো রয়েছেই, এবং পাশাপাশি অন্য ট্রেনের যাত্রী যারা রয়েছেন তারাও প্রতিনিয়ত আসা এবং যাওয়ার ফলে যে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের যে চাপ সেটি উল্লেখযোগ্য হারে তখন বৃদ্ধি পায়, কেননা সেই ট্রেনটিতে ভ্রমণের উদ্দেশ্যে আসা যাত্রী এবং পাশাপাশি সিরিয়াল বিপর্যয়ের যাত্রীর সব মিলিয়ে একটি বাড়তি চাপ সেটি আমরা দেখতে পারি এই কমলাপুর রেল স্টেশনে। যার ফলে যদি কোনো ট্রেন যথাসময়ে ছেড়ে যায়, পর্যায়ক্রমে ট্রেন আসছেন এবং যাত্রীরা উঠে যাওয়ার ফলে কোনো যে একটি বাড়তি চাপ বা বিড়ম্বনা বা বিশৃঙ্খলা সেটি আমরা দেখতে পাই না। মঞ্জুরুল হক আপনি কমেন্ট করেছেন, এটা নতুন কিছু নয়, এদের চরিত্র কোনোদিনই ভালো হবে না। আমরা দেখি যে প্রায় সময় ট্রেনের শিডিউল বিপর্যয় 2-1টি হাতে গোনা ট্রেন ছাড়া ব্যতীত প্রায় ম্যাক্সিমাম ট্রেনই আমরা দেখি যে শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলতে থাকে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ প্রতিনিয়তই আমরা রেলমন্ত্রী বা কর্মকর্তাদের কাছ থেকে শুনে থাকি যে যাত্রীদের সেবা মান উন্নয়ন করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে যে ট্রেনের যে বিলম্ব এটি যদি দূর করা যায়, সেক্ষেত্রে যাত্রীদের অনেক দুর্ভোগ কমানো সম্ভব হবে। এবং পাশাপাশি দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে এই ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ার কারণ হচ্ছে কোনো ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেরি হলে প্রতিটি ট্রেন এক গন্তব্য থেকে আসে এবং পরবর্তীতে আবার গন্তব্যে ছেড়ে যায়। যদি কোনো ট্রেন দেরিতে আসে এবং পরবর্তীতে দেরিতেই ছেড়ে যায়, এর ফলে একটি যে শিডিউল বিপর্যয় হয়। পাশাপাশি যদি কোনো ট্রেনের ইঞ্জিন ত্রুটি বা কোনো ত্রুটি দেখা যায়, সেক্ষেত্রেও ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে থাকে। এই সকল কারণেই ট্রেনের আসলে বিলম্ব বা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে থাকে।
রুবেল আহমেদ, আপনি কমেন্ট করেছেন কালকে কমলাপুর থেকে লালমনি এক্সপ্রেসে যাত্রা করবো, আপনার সাথে কি দেখা করা যাবে? অবশ্যই, আমরা প্রায় রেল নিউজের প্রায় অনেকজনই আমরা এখানে কর্মরত রয়েছি এবং প্রতিনিয়তই আপনাদের সংবাদ দেওয়ার চেষ্টা করি, প্রতিনিয়তই আপনাদের সংবাদ যে প্রদান করা বা তথ্য প্রদান করা সেই চেষ্টায় আমরা থাকি। তো বেশ কয়েকজন আমরা এই কমলাপুর রেল স্টেশনে কাজ করে থাকি, বিশেষ করে আমি এবং আরও কয়েকজন কাজ করে থাকি। আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং দেখা করতে পারবেন। আপনি কমলাপুরে এসে একটু খোঁজ করলে বা আমার ইনবক্সে বা রেল নিউজের ইনবক্সে আপনি যোগাযোগ করলে আমরা আপনাদের সেই তথ্য দিয়ে রাখবো। এবং পাশাপাশি আপনাদের একটু বলে রাখতে চাই যে এই লস্ট অ্যান্ড ফাউন্ড অ্যান্ড হেল্প সেন্টার যেটি ডিজিটালায়ন করা হয়েছে, রেলমন্ত্রীর উদ্বোধন করে থাকেন, সেই এখানে কোনো যাত্রী যদি কোনো অসুবিধার সম্মুখীন হন সেক্ষেত্রে রেল পুলিশ রয়েছে এবং পাশাপাশি লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে যাত্রীদের কোনো কিছু হারানো গেলে সেক্ষেত্রে সেখানে এসে অভিযোগ করতে পারবেন এবং অন্যদিকে যদি কোনো যাত্রী কোনো কিছু পাওয়া যায় সেক্ষেত্রেও এখানে এসে জমা দিতে পারবেন। পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র এবং RNB সহায়তা কেন্দ্র। এই সকল তথ্য সেবা কেন্দ্রগুলো যাত্রীদের মান উন্নয়ন বা যাত্রীদের সুবিধার্থে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের যদি একটু বলে রাখতে যাই যে মুঠোফোনের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত আপনাদের রেলভিত্তিক সেবাটি পেতে চাইলে 131 নাম্বারে ফোন দিতে পারবেন এবং আপনাদের রেলভিত্তিক কাঙ্ক্ষিত সেবাটি মুঠোফোনের মাধ্যমেই পেয়ে থাকবেন। রুবেল আহমেদ কমেন্ট করেছেন কিভাবে দেখা করবেন। আপনি রেল নিউজের যে ইনবক্সটি রয়েছে সেখানে আপনি একটি মেসেজ দিয়ে রাখেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই যে ট্রেন শিডিউল বিপর্যয় হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা সেটি আমরা দেখতে পারছি না, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিন্তু যদি বলি নরসিংদী কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, সেই 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা বিভিন্ন জায়গায় ঘুরপাক খাচ্ছেন। পাশাপাশি 14 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে শহরতলি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মগুলোতে ঘুরপাক খাচ্ছে যাত্রীরা। যে প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেনের আশেপাশে রয়েছে, যাতে যখনই তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে যাবে যাতে তারা ট্রেনটি মিস না করেন এবং যথাসময় ধরতে পারেন। এমনি দেখা যায় শিডিউল বিপর্যয় হচ্ছে এবং তারা যদি এদিক ওদিক ঘুরতে থাকে সেক্ষেত্রে ট্রেনটি মিস হবার একটি সম্ভাবনা থাকার ফলে তারা প্ল্যাটফর্মের ভিতরে যে প্রত্যেকটি যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে রয়েছে ট্রেনটির পাশে। দর্শক, যেমনটি দেখছেন যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা বিভিন্ন যে বসার স্থানগুলো রয়েছে সেখানে তারা দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন এবং অনেকে দেখছি আমরা যে হাঁটাচলা বা পায়চারি করছেন। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কোন ট্রেন কখন টাকা ছেড়ে যাবে এবং শিডিউল বিপর্যয় সকল ধরনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। ইমতিয়াজ হাসান, ঢাকা।